আমাদের কিছুই দিল না, সংসার জীবনে আমরা সুখী, কিন্তু যাদের সন্তান নাই, বাচ্চা নাই, তাদের হৃদয়ে তো তুষের আগুন জ্বলতে থাকে। পৃথিবীর কোনো মানুষ তা বুঝতে পারে না, জানতে পারে না। আল্লাহ একদিন আমাদের বিদায় হয়ে চলে যেতে হবে। মরণের পর আমাদের জায়গা জমি ঘর বাড়ির মালিক কে হবে? আমাদের নাম নিশানা পৃথিবী থেকে জারি রাখবে। এজন্য আপনার কাছে নিবেদন, আমাদের অন্তত একটা সন্তানের মুখ দেখান। কোরআনের তাফসীরের ভিতরে এসেছে, তাফসীরে রুহুল বায়ান মাওজুহুল কোরআন সামিয়া কিতাব জামে সগীরের ভিতরে এসেছে, আমার আল্লাহর দরবারে কোনো বাধা বেজর বালাই নাই। আমার আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা প্রকাশ করেন, শুধু জবান দিয়ে একটু বলেন কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। একটু চিল্লিয়ে বলা যাবে যে সুবহানাল্লাহ। কোরআন বলছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলছেন, বিশ্ববাসী আমার পাওয়ার শক্তি ক্ষমতা কতটা তোমরা একটু বসে বসে চিন্তা ভাবনা করো, তাহলে আমি মালিক, আমাকে চিনতে সুবিধা হবে। আল্লাহ বলছেন, আরে বিশ্ববাসী তোমরা শোনো, ইন্নামা আমরুহু, নিশ্চয় আমি সেই আল্লাহ যখন কোন বিষয়ে কোন হুকুম করি, ইযা আরাদা শাইয়ান, কোন কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়া কোন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতেও লাগবে না, কারণ আমি তোমাদের মতো বুড়ো টুড়ো হই না। যৌবন বয়সে শক্তি ক্ষমতা বেশি থাকে, বুড়ো যখন হয়ে যায় তখন কি যৌবনের ক্ষমতার থাকবে নাকি ভাই? বৃদ্ধ যখন হয়ে যায় মানুষের রক্তের তেজ কমে যায়, শারীরিক শক্তি ক্ষমতা, ব্রেন মগজের জ্ঞান তখন আস্তে আস্তে লোপ পেতে থাকে। আল্লাহ বলছেন, তোমাদের মতো আমি বুড়ো সুড়ো কোনোদিন হব না, ধারণা করিও না আমার শক্তি ক্ষমতা তোমরা বুড়ো হয়ে গেছো আর নাই, আমারও এইরকম হবে। বরং আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো। আমি সব সময় একই পর্যায়ে আছি। জোরে বলেন সুবহান। দুনিয়ার ডাক্তারেরা একমত, মেয়েদের প্রতি মাসে মাসে যে রোগ হয়, এই রোগ যখন বন্ধ হয়ে যায়, রোগ বন্ধ হওয়ার পরে হাজারো ডাক্তার যদি গুলে খাওয়ানো হয়, আর মেয়েদের বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। দুনিয়ার সব দেশের ডাক্তারদের একমত, একে বাংলা ভাষায় বলা হয় বাঝা। মেয়েদের প্রতি মাসে মাসে যে রোগ হয়, এই রোগ যেখান থেকে বন্ধ হয়ে যায় বার্ধক্যকালে, বিজ্ঞানী মতে বলা হয়েছে 45 থেকে 50 বছর বয়স পর্যন্ত মেয়েদের এই প্রতি মাসে রোগ জারি থাকে। 45 থেকে 55 বছর বয়স হয়ে গেলে তারা তখন এই রোগ থেকে নিষ্কৃতি পায়, মুক্তি পায়, আর কোন সন্তান হওয়ার সম্ভাবনা নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স তখন 75-এর উপরে, বিবির বয়স 66-67 বছর, 10-15 বছরের মতো প্রতি মাসের রোগ বন্ধ হয়ে গেছে। আল্লাহর কাছে কান্না শুরু করেছেন, আল্লাহ তুমি ইচ্ছা করলে বাজাকেও সন্তান দিতে পারো, বেজের মুখে তুমি হাসি ফোটাতে পারো, তোমার কাছে কোনো তো ব্যাপার না। আল্লাহ তাই তোমার কাছে কাঁদি, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো, অন্তত একটা সন্তানের মুখ আমাদের দেখাও। কোরআনে আল্লাহ জানিয়েছেন, ওয়ালিয়াকু কাসীরা ওয়া দাহাকু কালীলা। রে বিশ্ববাসী, মুখে যদি হাসি ফোটাতে চাও, আমাকে রাজি করে যদি আমার কাছ থেকে কিছু পেতে চাও, পৃথিবীতে একটা কাজ তোমরা একটু বেশি করে করে নাও। আমাকে যদি রাজি করতে চাও, আমার কাছ থেকে কিছু পেয়ে যদি জীবন যৌবনে সুখী খুশি হতে চাও, দুনিয়ায় একটা কাজ তোমরা একটু বেশি বেশি করো, সেটা হলো ওয়ালিয়াকু কাসীরা, দুনিয়ায় একটু বেশি বেশি করে কাঁদো। আল্লাহ বলছেন একটু কাঁদো বেশি, কারণ আমি বান্দা বান্দি চোখের পানি বড় ভালোবাসি, চোখের পানি বড় পছন্দ করে থাকি। পৃথিবীতে যত নবী এসেছে, এরা বিপদে মুসিবতে যখন পড়েছে চোখের পানিতে বুক ভাসিয়েছে। যত ওলিয়া উলিয়া পৃথিবীতে এসেছে, তাদের জীবন আলগা করে দেখবেন, জীবন উজাড় করেছে শুধু চোখের পানি ফেলে ফেলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আমার আল্লাহর জান্নাত।
আল্লাহ কোরআনে বলছেন পৃথিবীতে একটু কাঁদো বেশি, ওয়াদহাকু কালিলা, এবং দুনিয়ায় একটু হাসি তামাশা কম করো, হাসো কম, একটু কাঁদো বেশি। কিন্তু বর্তমান একবিংশ শতাব্দীর যুগে আমাদের জীবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যায় এই দুনিয়ায় হাসি তামাশা আমাদের বেশি হয়েছে, কান্নার লেশ মাত্র আমাদের ভিতরে নাই। ঠিক বললাম না ভুল বললাম? মা মরে গেলে কাঁদি, বাপ মরলে কাঁদি, ঘর পুড়ে গেলে কাঁদি, টাকা পয়সা হারিয়ে গেলে কাঁদি, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, সূর্যের প্রখর রৌদ্র তেজের ভয়ে হাসরের মাঠে 50,000 বছরের লম্বা দিন দাঁড়িয়ে থাকতে হবে সূর্যের রৌদ্রে। সেই দিনকার বিপদের দিনের কথা ভেবে এক ফোঁটা চোখের পানি কি ফেলতে পেরেছি? যারা কবরের আযাবের ভয়ে, হাসরের মাঠের সূর্যের প্রখর রৌদ্র তেজের ভয়ে, আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে এই পৃথিবীর জমিনে দু চোখের কোনা দিন এক ফোঁটা করে 2 ফোঁটা পানি আল্লাহর জমিনে ফেলে কবরে কবরস্থ হয়েছেন। তিরমিজি, আবু দাউদ শরীফের হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন লোকটির জীবনে তেমন সৎ কাজ নাই, ভালো কাজ নাই, তবে কবরে আযাব হবে, কেউ উপকার করবে না, হাসরের মাঠে কেউ কারো দিকে ফিরে তাকাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়া লাখির। আল্লাহর কোরআন বলছে দুনিয়ার মেয়েরা তোমরা ধারণা করিও না সেই 14-18 বছর বয়সে বাপ ছেড়েছ, মা ছেড়েছ, ভাই বোনকে পরিত্যাগ করে স্বামীর ঘর করতে করতে জীবন শেষ করে দিয়েছ, বৃদ্ধা হয়ে গেলে, বুড়ি হয়ে গেলে স্বামীর ঘরে মৃত্যুবরণ করে সেখানে কবরস্থ করলে। কত সেবা স্বামীকে করেছো, সংসারের কাজ করতে করতে জীবন শেষ করে দিয়ে মাজা কুব্জ করে ফেলেছ। মনে ধারণা করিও না কিয়ামতের মাঠে তোমার স্বামী খোকার বাপ বিপদে পাশে দাঁড়াবে। আল্লাহর কোরআন বলছে হাসরের মাঠ, কিয়ামতের মাঠ এমন একটা জায়গা হবে সেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, মা মেয়ের কাছে কোনো পরিচয় দেবে না, ভাই বোন কেউ কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। সূর্যের প্রখর রৌদ্রে শুধু দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে, কেউ কারো খবর নেবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসাই শরীফের হাদিসে বলেছেন একটা ছেলে ঘুরতে 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 বন্ধুগণ তার মায়ের কাছে হাজির হয়ে যাবে। মিজানের গাড়ি পাল্লায় তার নেকি বডি ওজন হয়েছে, মণিকাঠাটা মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, নাও আমল নামায় সৎ কাজের দিকে মণিকাটা ঝুঁকেছে, পাপের দিকে মণিকাটা ঝুঁকানে মাঝখানে মনি মনি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর তরফ থেকে হুকুম হবে বান্দা একটা সৎ যদি হাসরের মাঠে কারো কাছ থেকে কালেকশন করে নিয়ে তোমার এই সৎ আমল নামায় চাপাতে পারো, মণিকাটাটা যদি তোমার সৎ আমল নামার দিকে ঝুঁকে যায় তুমি আমার জান্নাতি বান্দী হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। তুমি এজন্য আর জাহান্নামের আগুনে পড়বে না বান্দা। তাই তোমাকে নিবেদন করছি তোমার এখন নেকি বদি সব সমান সমান হয়ে গেছে, যার কারণে তোমাকে জান্নাতে দিতে পারছি না। লোকটি বলবে, ছেলেটি বলবে আল্লাহ একটু যদি সুযোগ দেন এই হাসরের মাঠে আমার আপনজন আত্মীয় স্বজন কত আছে একটা সব তাদের কাছ থেকে কালেকশন করে নিয়ে আসলে আমার নেকির পাল্লায় পুণ্যের পাল্লায় ওটা চাপিয়ে দিয়ে দিলে মণিকাটা ঝুঁকে যাবে, নিঃসন্দেহে পাপ হালকা হয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাবো, আপনার জান্নাতে সুখ ভোগ করার সুবিধা পাবো। আল্লাহ বলবেন ইজহাব, যাও তোমাকে সুযোগ দিলাম, হাসরের মাঠে ঘুরে দেখো একটা সব যদি তোমাকে কেউ দেয়। ছেলেটা ঘুরতে 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 পৃথিবীতে সব থেকে বেশি আপন যিনি তিনি হলেন জনম দুঃখিনী মা। মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। স্ত্রী আপন হয়, সন্তান আপন হয় সুখের দিন, বিপদের দিন দেখবেন সব সাইড হয়ে যায়। বিপদে মুসিবতে কেউ তখন আর পাশে দাঁড়াতে চায় না, স্ত্রী সাইড হয়, ছেলে মেয়ে সাইড হয়ে যায়। কিন্তু দেখবেন জনম দুঃখিনী মা এই বিপদেও পাশে থাকে, সুখেও পাশে থাকে, মা সন্তান ছাড়া হতে চায় না। যদি বলেন সুবহানাল্লাহ। 32টি নারী ছাড়া ব্যথা, দুনিয়ার ডাক্তারিরাও একমত মায়ের পেট থেকে কোন সন্তান পৃথিবীতে যখন জন্ম নেয়
মায়ের পেটের কাঁচা নাড়ি 32টা ছিঁড়ে ওই বাচ্চাটা পৃথিবীতে এসে হাজির হয়। কত যন্ত্রণা, কত ব্যথা। মায়ের দেহের 3/2 অংশ রক্ত নির্গত হয়ে যায়। কত মা সন্তান প্রসব করতে যেয়ে শাহাদাতের মর্যাদা চেকে থাকে। মা শহীদ বরণ করে থাকি। ওই মায়ের কানে যখন আওয়াজ আসে একটা পুত্র সন্তান হয়েছে, ছেলে হয়েছে, 32টা কাঁচা নাড়ি ছেঁড়া ব্যথা, যন্ত্রণা, দেহের 3/2 অংশ রক্ত নির্গত হয়েছে, সন্তান প্রসব হতে যে মা কোনো যন্ত্রণার দিকে আর খেয়াল করে না। আমার একটা পুত্র সন্তান হয়েছে, ছেলে হয়েছে, মা তাতেই খুশি হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মায়ের কাছে ছেলেটা হাজির হবে, হয়ে আম্মা বলে চিৎকার করে ডাক দেবে, ইয়া উম্মি কুম কুম ইয়া উম্মি, ও আমার মা জননী, একটুখানি দাঁড়ান, আপনার সঙ্গে আমার দুটো কথা। মা দাঁড়িয়ে বলবে, মা নামটা আমার স্মোকার, কে তুমি, তোমার নাম কি? ও তখন নিজের নাম বলবে, মিন্টু বলবে কি আব্দুর রহিম বলবে, পিন্টু বলবে কি আব্দুল সালাম বলবে, যা নাম ছিল তাই বলবে। বর্তমানে এখন তো আর কোরআনী নাম কেউ রাখে না। ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের পাতুল এলাকায় সব কোরআনী নাম। রাসূল বলেছেন, ইসমি আওলাদুকুম কা ইসমিল আম্বিয়া। আল্লাহ যদি তোমাদের পুত্র সন্তান দান করে, ছেলেদের নাম নবীদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। আদম নাম রাখবে, শীষ নাম রাখবে, নূহ নাম রাখবে, ইব্রাহিম নাম রাখবে, ইসমাইল নাম রাখবে, ইসহাক নাম রাখবে, ইয়াকুব নাম রাখবে, ইউসুফ নাম রাখবে, দাউদ নাম রাখবে, সুলাইমান নাম রাখবে, মুসা নাম রাখবে, হারুন নাম রাখবে, হুদ নাম রাখবে, লূত নাম রাখবে, সালেহ নাম রাখবে, জাকারিয়া নাম রাখবে, এহিয়া নাম রাখবে, আইয়ুব নাম রাখবে, ইউনুস নাম রাখবে, ঈসা নাম রাখবে, শুআয়ব নাম রাখবে। এই সমস্ত নামগুলো যদি তোমরা রাখতে পারো, কিয়ামতের মাঠে এই নামের ব্যক্তিরা পৃথিবীতে সব নবীর মর্যাদা পেয়েছিল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে 25 থেকে 27 জনের মতো নবীর নাম আল্লাহ কোট করে দিয়ে দিয়েছেন। ওই নবীদের নামের সঙ্গে ছেলেদের নাম যদি রাখা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যত নবী আম্বিয়া পৃথিবীতে এসেছে, হাসরের মাঠে আল্লাহ তাদের হিসাব নিকাশবিহীন জান্নাত দান করবেন। একটাও নবী জাহান্নামী হবে না। যত নবী পৃথিবীতে এসেছে সমস্ত নবীরা জান্নাতি হবে। জোরে বলুন সুবহান। আর এই নবীরা যখন জান্নাতে যাবে, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহর কাছে নবীরা দাবি করবে, নিবেদন করবে, আল্লাহ আমার নামের সঙ্গে পৃথিবীতে যারা নাম রেখেছিল, আমার নামের মর্যাদা রক্ষা করেছিল, আজ আমি তাদের সঙ্গে করে নিয়ে জান্নাতে যেতে চাই। আমার নামের বন্ধু যদি জাহান্নামে পুড়ে মরে, তাহলে আমার নামের ইজ্জত নষ্ট হবে। আল্লাহ আপনার কাছে দাবি, আমার নাম ভালোবেসে যে লোকটি নাম রেখেছিল, আমি বন্ধু হিসাবে তাদের সঙ্গে নিয়ে জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ 99টির মতো নাম আছে কোরআনে। কথা বললাম, 99টির মতো নাম। এই নামের ভিতরে স্পেশাল গুণবাচক নাম হলো 2টি। তাফসীরের কিতাবে এসেছে আল্লাহর স্পেশাল 2টি হলো গুণবাচক নাম। একটা নাম হলো রহমান, একটা নাম হলো রহিম। সূরা ফাতিহার 2য় সেন্টেন্সে বন্ধু 2টা নাম একসঙ্গে জোড়া আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম আছে না? এক বাক্যের ভিতরে 2টি আল্লাহর নামকরণ করা হয়েছে। একটা নাম হলো রহমান, একটা নাম হলো রহিম। রহমান নামের যে মানে, রহিম নামের সেই একই মানে। রহমান নামের যে মানে, রহিম নামেরও সেই একই মানে, কিন্তু নাম দুটো আলাদা। আল্লাহ বলছেন, বিশ্ববাসী, আমি রহমান নামের গুণটা পৃথিবীতে তোমাদের জন্য দান করে দিয়ে রেখেছি। তোমরা আমার হুকুমের কত খেলাপ করো, আমার হুকুমের খেলাপ কত কাজ তোমরা করো। মদ খাও, সুদ খাও, ব্যভিচারী করো, সিনেমা যাত্রায় যাও, অবৈধ মেয়েদের নিয়ে গার্ডেনে বাগানে হাওয়া খাও। 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য ফরজ করেছি। নামাজ ছেড়ে দিয়ে তাসের আড্ডায় বসে বসে তাস খেলো, ঘরাটে বসে বসে তোমরা এমন করে কত রকমের ক্যারাম বোর্ডের অ্যাকশন করো, হুকুমের খেলাপ করে হাজারো কাজ তোমরা করো। আমি ইচ্ছা করলে যখন তখন তোমাদের শাস্তি দিতে পারি, কিন্তু রহমান নামের ইজ্জতের খাতিরে আমি আল্লাহ তোমাদের ক্ষমার চোখে দেখি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর দুনিয়ায় বাস করব, আল্লাহর নিয়ামত খাবো, আল্লাহর জমিনে ঘর বেঁধে বাস করব। পৃথিবীতে যত দেশ আছে, কোন দেশ কি দুনিয়ার কোন বিজ্ঞানীরা, দার্শনিকেরা, রাষ্ট্রনেতারা কি বানিয়েছে নাকি? জাপান, জার্মান, আমেরিকা, রাশিয়া, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বার্মা, রেমন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বার্মা উপদ্বীপ, আরব আমির শাহী থেকে শুরু করে এই পৃথিবীতে যত দেশ আছে সব দেশ বানিয়েছে আমার আল্লাহ। পৃথিবীর কোন মানুষ কোন দেশ বানায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বানানো দেশে আপনি বাস করবেন, আল্লাহর নিয়ামত ফল ফুল মিষ্টি মেটাই খাবেন, আল্লাহর জমিনে ঘর বাঁধবেন, আল্লাহর দেয়া নিয়ামত বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবেন, আর খোদার হুকুমের খেলাপ করে চলবেন। পৃথিবীর কোন মালিক হলে কি মেনে নেবে নাকি? কোন ধনী মানুষ বাড়িতে যদি মান্দার গোলাম রাখে, কাজের মানুষ বাড়িতে একটা রাখে, আর তারে যে কাজের হুকুম করে, বাড়ির কাজের মানুষ গোলাম মান্দার চাকর, সে যদি বলে তোমার কথা শুনবো না, প্রতিদিন 3 শাস খাবো, মাস গেলে 700 টাকা মাইনে নেব, ঈদুল ফিতর, ঈদুল আজহায় নতুন জামা পায়জামা নেব, বছরে 3 বার করে নতুন জুতো নেব, তবে যা বলবে তার উল্টো করব। কোন বাড়িওয়ালা এরকম রাখাল মান্দার কাজের মানুষকে রাখবে ভাই? গলা ধাক্কান দেবে আর বলে বেরিয়ে যা শয়তান। তোর মতো রাখাল গোলাম মান্দারের আমার প্রয়োজন নাই, কারণ যেটা বলি তার উল্টো করিস। আমরা রাগের বসে পড়ে বাড়ির গোলাম মান্দার চাকর যদি হুকুমের খেলাপ করে, সঙ্গে সঙ্গে গলা ধাক্কান দিয়ে যেমন বাইরে বার করে দিয়ে তাকে রাখতে চাই না। আল্লাহ বড় দুঃখ করে কোরআনের সূরা রহমানের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, পৃথিবীতে হাজার হাজার সৃষ্টি বানিয়েছি আমি, সমস্ত সৃষ্টির উপর আধিপত্য দিয়েছি 2টি জাতিকে। কটি বললাম? 2টি জাতিকে। এই 2টি জাতির কথা কোরআনের বহু সেন্টেন্সে বলা হয়েছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন বাঘের রোজা রাখার হুকুম করেনি, সাপের বলেনি মসজিদ আজান হয়েছে জামাতে শরীক হও। আল্লাহ যদি সাপের বলতে আজান হয়েছে আসরের জামাতে যা, কোন মুসল্লির মসজিদে দাঁড়াতো, গোপ্র সাপ কেউটে সাপ ও নামাজ পড়তে গেছে, আর সলিমউদ্দিন চাচা আব্দুল করিম হাজির হয়েছে। এখন লেজের উপরে ভর করে যদি ফনা তুলে ফসফস করে কেউটে সাপ এসে দাঁড়াবে আর কেউ মসজিদে জামাতে, বাপরে গেছি। বাঘ যদি রমজান মাসে ইফতারের সময় প্লেট 3টে নিয়ে বসে, কোন মুসল্লি আর বাঘের পাশে বসবে নাকি ইফতারের প্লেট নিয়ে? ছোট ছোট 3টি প্লেট বাঘের কোন কোনায় ঢুকবে তার ঠিক নাই। শেষ পর্যন্ত যদি সারাদিনের রোজার ক্ষুধা না মেটে, আমার মতো মৌলী আবুল কালামকে আলুর বস্তার মতো কোন দিকে ঢুকাবে তার ঠিক নাই। বাঘের আল্লাহ রোজা রাখার হুকুম করেনি, সাপকে বলেনি আজান হয়েছে মসজিদে জামাতে শরীক হোক। নামাজের জন্য রোজার জন্য আল্লাহ হুকুম করেছেন 2টি সৃষ্টিকে, একটার নাম হলো মানুষ আর একটির নাম হলো জিন জাতি। জিন বিজ্ঞানীরা আবার সব জিন টিন মানে না, ওরা বলে জিন ভূত কিছু নাই, কিন্তু আল্লাহর কোরআনে বহু জায়গায় জিনের কথা বলা আছে। জিন একটা জাতি আমাদের আগে এসেছিল পৃথিবীতে, এখন ওরা বিদ্যমান, ওরা হায়াত পায় একটু বেশি বেশি, 1,500-2,000 বছর পর্যন্ত ওদের হায়াত দেয়া হয়। বন্ধুগণ, ওরা পৃথিবীতে হায়াতে বেঁচে থাকে। বিশ্ব নবী দেখা জিন এখনো পৃথিবীতে হায়াতে বেঁচে আছে, ওদের একটু হায়াত বয়স বেশি।
ওরা বেশি বেশি দিন হায়াতে বেঁচে থাকে। ওদের শক্তি ক্ষমতা মানুষের থেকে অনেক গুণে আল্লাহ শ্রীবৃদ্ধি করে দিয়েছিলেন, তাই ওরা আমার স্রষ্টার নেয় না। ওরা শক্তি ক্ষমতা একটু বেশি পেয়েছে, হাওয়ার মাধ্যম দিয়ে উড়ে এদের সেদের যেতে পারে, যখন তখন রূপ পরিবর্তন করতে পারে, যখন তখন যারে তারে কাবু করে দিতে পারে। কিন্তু ওরা স্রষ্টার হুকুম মানে নাই। আল্লাহ তাই ওদের ব্যবহারে অখুশি হয়ে পচা কাদা মাটি দিয়ে আমাদের বানিয়েছিলেন ইবাদত করিয়ে পৃথিবীর মর্যাদা রক্ষা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাই বলছেন, দুনিয়ার মানুষ এবং জিন, মানুষ এবং জিনেরা আমার দুনিয়ায় বাস করবে, আমার নিয়ামত খাবে, আমার জমিনে ঘর বেঁধে বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখভোগ করবে, আর আমার কোরআনের বিধান মানবে না, আমার হুকুম তোমরা শুনবে না। তাহলে আমি আল্লাহ মালিক হিসাবে বলছি, ফানফুজু, বেরিয়ে যা আমার পৃথিবী থেকে। যে দেশে চন্দ্র উদয় হয়, রাতের বেলা চাঁদ উদয় হয়, যে দেশে দিনের বেলা সূর্যোদয় হয়, যে দেশে রাত হয়, যে দেশে দিন হয়, এমন কোন দেশে তোর থাকার অধিকার নাই। সমস্ত সৃষ্টির উপকারের জন্য রাতের পরে দিন আর দিনের পরে আমি রাত করে থাকি। 24 ঘন্টার ভেতরে আমি আবর্তন করে পরিবর্তন করে চাঁদ সূর্য বানিয়ে রাতের পরে দিন আর দিনের পরে রাত করে থাকি। যে দেশে চাঁদ নাই, যে দেশে সূর্য নাই, যে দেশে দিন নাই, যে দেশে রাত নাই, এই রকম দেশে তুই চলে যা, আমার হুকুম মানার কোনো প্রয়োজন নাই। কিন্তু পৃথিবীর যে দেশেই আপনি যাবেন, সে দেশে রাত হয়, সে দেশে দিন হয়, সে দেশে চাঁদ উদয় হয়, রাতের বেলা দিনের বেলা সূর্যোদয় হয়, ঠিক কিনা? আল্লাহ বলছেন, আমার দুনিয়ায় বাস করবে, আমার নিয়ামত খাবে, আমার হুকুমের খেলাফ করবে, আমি পছন্দ করি না। ফানফুজু, বেরিয়ে যাও আমার পৃথিবী থেকে। অন্য কোন দেশ যদি তোমার জানা থাকে, সেই দেশে যাও, আমার ইবাদত করতে হবে না। আল্লাহ পরক্ষণে বলছেন, লা তানফুজুনা, বান্দা বড় রাগ করে তোদের ব্যবহারের দিকে দেখে আমি বড় রাগ করে এই হুকুম করেছি, তবে লা তানফুজুনা, আমার পৃথিবী ছাড়া কোথাও যাওয়ার ক্ষমতা তোদের হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই পৃথিবী, গোলাকার পৃথিবী ছাড়া কোথাও যাওয়ার ক্ষমতা তোদের হবে না। ইল্লা বিসুলতান, দুনিয়ার সব দেশে আমার বাদশাহিত্ব চলছে, আমার হুকুম জারি চলছে, আমার নেতৃত্ব মেনে চলেছে। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহ কোরআনে বলেছেন, দুনিয়ার যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি আমার হুকুম তামিল করে থাকে, আমার নামের তাসবিহ পড়ে থাকে। কেবল মানুষ আর জিনের শক্তি ক্ষমতা একটু বেশি দিয়েছে, তাই ওরা শুধু আমার নেয় না। মানুষ আর জিন এরাই শুধু আমার নেয় না, আর যত সৃষ্টি আছে সব আমার হুকুম তামিল করে থাকে। আশ-শামসুল কামারু হুসবান, আল্লাহ বলছেন আসমানের আকাশে চাঁদ এবং সূর্য প্রতিদিন আমার হুকুম তামিল করে আবর্তন করে ঘুরে থাকে। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আসমানের আকাশের তারকারাজি, পৃথিবীর গাছেরাও পর্যন্ত আমি আল্লাহ আমার সেজদা করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর যত কীট পতঙ্গ আছে সব আমার নামের তাসবিহ পড়ে থাকে, আমার নামে বসে প্রশংসা করে থাকে। কেবল মানুষের ব্রেন বুদ্ধি মগজ একটু বেশি দিয়েছে সমস্ত সৃষ্টির থেকে, তাই মানুষ আমার নেয় না। আফসোসের কথা, এই দুঃখের কথা আমি কারো কাছে বলতে পারি না। আল্লাহ বলছেন, আমি রহমান এবং রহিম, দুটি গুণবাচক নামের ভিতরে দুটি গুণবাচক নামে স্পেশাল করেছে। রহমান নামের গুণটা মুহাম্মদ রাসূলুল্লাহর ইজ্জতের খাতিরে, মুহাম্মদ রাসূলুল্লাহর সম্মানের খাতিরে রহমান নামের গুণটা পৃথিবীতে দান করে রেখেছে। কারণ আমি রাগের বশে পড়ে যদি আসমানি চপাটাঘাত নিক্ষেপ করি, যারা আমার অবাধ্য হয়, অবাধ্যদের মাঝে মাঝে বাপ মা চপাটাঘাত করে, ছেলে যদি হুকুমের খেলাপ করে, মেয়ে যদি হুকুমের খেলাপ করে, বাপ মা রেগে গেলে 2-1 ঘা দেয় কিনা? 2-1টা ঘা দেয়, যাতেও সংশোধন হয়ে যায়। চুরি আর না করে, গালি আর না দেয়, কথার খেলাপ না করে। বাপ মা মাঝে মাঝে সন্তান অবাধ্য হলে 2-1টা চবেদাঘাত করে। আমার আল্লাহ বলছেন, আমারও কয়েকটা চবেদাঘাত আছে তোমাদের শাস্তি করার জন্য যথেষ্ট এনাফ। একটা হলো অতিবৃষ্টি বন্যা, একটা হলো অনাবৃষ্টি খরা, একটা হলো ভূমিকম্প, একটা হলো সুপার সাইক্লোন টর্নেডোর ঘূর্ণিঝড়। আবার নতুন একটা আমার আল্লাহ একসাল দেখিয়েছেন, যার ইংরেজি নাম সুনামি, বাংলা নাম হলো জলোচ্ছ্বাস। ডাঙায় মাঝে মাঝে সাগরের পানি এসে হাজির হয়, মুসাফা করে চলে যায়, মানুষ মারা যায় 3.5-4 লক্ষ এক মুহূর্তের ভিতরে। কাজ কমপ্লিট।
গত 2004 সালের ডিসেম্বরের 26 তারিখ আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন পৃথিবীর 13টা দেশে একসঙ্গে পানি এসে হাজির হলো। সাগরের পানি উচ্চতা ছিল 55 ফুট, আর পানির দ্রুতগামী ছিল ঘন্টায় 150 কিলোমিটার। ঘন্টায় 150 কিলোমিটার গতিবেগ ছিল, আর পানি উঁচু হয়ে এসেছিল 55 ফুট। তাল গাছ পর্যন্ত পানির তলায় তলিয়ে গিয়েছিল, 5 তলা বিল্ডিং পানির তলায় তলিয়ে গিয়েছিল। এক মুহূর্তের ভিতরে 2-5-10 মিনিটের ভিতরে 3.5 লক্ষ মানুষ জনম জনম নাকানি চোবানি খেয়ে কমপ্লিট হয়েছে। বিগত 2004 সালের 26 ডিসেম্বর আল্লাহ নজরে দেখিয়ে দিয়ে দিল সব থেকে বেশি মানুষ মারা গিয়েছে যে দেশে। এই দেশটির নাম হলো ইন্দোনেশিয়া, একটি মুসলিম দেশ, মুসলমানদের দেশ, যে দেশে 95% উপরে মুসলমান বসবাস করে। পৃথিবীর 2 নম্বর বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ, 1 নম্বর বৃহত্তম মুসলিম জনসংখ্যা যে দেশে, সে হলো আমাদের এই ভারতবর্ষ। এ দেশে মুসলমান সব থেকে বেশি, বর্তমানে 32 কোটি সই সই, জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে মুসলমান যে দেশে বেশি, সে দেশের নাম হলো ইন্দোনেশিয়া। ওদের দেশে মুসলমানের সংখ্যা 18 কোটি। 3 নম্বরে মুসলিম দেশ বাংলাদেশ, আমাদের দেশের পূর্ব দিকে অবস্থিত। সেখানে মুসলমানের সংখ্যা এখন 14 কোটির কাছাকাছি। বন্ধুগণ, 4 নম্বরে মুসলিম দেশ, সেটি আমাদের এই ভারতের পশ্চিম দিকে ডিভাইডেড হয়ে রয়েছে, যার নাম হলো পশ্চিম পাকিস্তান। ওদের দেশের জনসংখ্যা মুসলিম এখন 10.5 কোটি। আর অন্যান্য যত দেশ আছে, কাজাকিস্তান, বেলুচিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, ফারস, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, বন্ধুগণ, মালয়েশিয়া, সব মুসলিম দেশ। কোন দেশে 4 কোটি, কোন দেশে 4.5 কোটি, কোন দেশে 3 কোটি, কোন দেশে 2 কোটি, কোন দেশে 1.5 কোটি। এইরকম মানুষ বসবাস করে। সব থেকে বেশি মুসলমান যে দেশে, সে হলো আমাদের ভারতবর্ষ। এই ভারতবর্ষের তামিলনাড়ুতে পানি এসেছিল 2 নম্বর জনসংখ্যার দেশ, যেটি নাম হলো তার ইন্দোনেশিয়া। সে দেশে পানি এসে মুসলমানদের সঙ্গে একটু মোসাফা করে চলে গেছে। এক মুহূর্তের ভিতরে মুসলিম মারা গেছে 1.5 লক্ষের মতো। তাহলে আল্লাহর চপেটাঘাত আছে তো নাকি? না বুড়ো টুড়ো হয়ে গেছে? আল্লাহ বুড়ো টুড়ো হয়েছে না এখনো জওয়ান আছে? তার ক্ষমতা অতীতে যেমন ছিল, বর্তমানেও তেমন বিদ্যমান। মাঝে মাঝে যখন অধৈর্য হয়ে যান, তখন একটু দেখান। পৃথিবীর বিজ্ঞানীরা কি পারবে নাকি আমার আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে আসমানি চপাটাঘাতের সঙ্গে লড়াই করে জনগণের উপকার করতে? এখান থেকে বছর 2 আগের কথা বলছি, চীনের দেশে একটা খেলা হয়ে গিয়েছিল, অলিম্পিক খেলা। আপনারা অনেকে জানেন, বিভিন্ন দেশের খেলোয়াড়েরা চীনে বেজিং এ চলে গিয়েছিল খেলা করার জন্য। খেলা চলছে, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল তখন হবে। এইরকম একটা সময় খেলা হতে হতে লাস্ট পর্যায়ের দিকে এসে গেছে। যত লাস্ট পর্যায়ে আসে, খেলা তত তুঙ্গে যায়, ঠিক কি না? বিশ্বকাপ ফুটবল হয়ে গেছে তো নাকি? কত ছেলেরা টেলিভিশনের পর্দায় বসেছিল সারা রাত, কখন হবে দেখবো, কিভাবে গোল দেয়, কিভাবে ভালো খেলোয়াড় খেলা করে। যারা একটু খেলা প্রিয়, তারা ঘন্টার পর ঘন্টা রাত জেগে বসে থাকে। চীনের দেশে অলিম্পিক খেলা হচ্ছে, ওই সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল হবে। এমন একটা সময় চীনের দেশের আকাশে মেঘ জমে গেছে। মেঘ, আকাশে মেঘ জমেছে। সরকার ডেকে বলল, বিজ্ঞানীরা, বিভিন্ন দেশের খেলোয়াড়েরা এসেছে, খেলা এখন তুঙ্গে চলছে। কোনো বা খেলা কোয়ার্টার ফাইনাল, কোনোটা বা সেমিফাইনাল হবে। লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন দেশ থেকে এসেছে দেখার জন্য। আর যদি ওই মেঘে বৃষ্টি হয়, খেলা তো অধিকাংশ ফাঁকা জায়গায় হয়। বৃষ্টি হয়ে গেলে কাদাকে চড় হবে, খেলা পণ্ড হবে, খেলা ভেঙে যাবে। এজন্য খেলা যাতে না ভাঙে, আকাশের মেঘ যাতে বৃষ্টি না দেয়, কিছু ব্যবস্থা কি করা যাবে? বিজ্ঞানীরা বলল, সরকার পৃথিবীর
দুই নম্বরের সমাজ শক্তিতে আমরা এখন শ্রেষ্ঠত্বের মর্যাদাতে আছি। এক নম্বরের সমাজ শক্তি হলো আমেরিকা, দুই নম্বরের সমাজ শক্তি ছিল রাশিয়া। রাশিয়া ভেঙে খান খান হয়ে গেছে, এখন আর দুই নম্বরে নাই। দুই নম্বরে যারা যুদ্ধের সমাজ শক্তিতে উচ্চ মর্যাদা পেয়ে আছে এরা হলো চীন। চীন যে দেশে পৃথিবীতে সব থেকে জনসংখ্যা বেশি, চীনের দেশের জনসংখ্যা বর্তমানে 120 কোটি। কতটা বললাম? 120 কোটি জনসংখ্যা তাদের দেশে। দুই নম্বরের দেশ যেটি জনসংখ্যা সেটি হলো আমাদের ভারতবর্ষ। আমাদের দেশের জনসংখ্যা গত বছর পর্যন্ত ছিল 108 কোটি। বন্ধুগণ, যতদিন যাচ্ছে ইঁদুরের বাচ্চার প্রোডাকশন হু করে বেড়ে যাচ্ছে। যতদিন যাচ্ছে ইঁদুরের বাচ্চার মতো প্রোডাকশন বাড়তেছে। আগামী 2020 সাল আসতে না আসতে আমার তো ধারণা চীন হয়তো ছাড়িয়ে চলে যাবে ভারত। চীনের জনসংখ্যা ছাড়িয়ে যাবে। তার কারণ চীনের দেশের আইন সরকার কড়া করে দিয়েছে। ওদের দেশের আইন হলো সন্তান জন্ম দেবে একটার বেশি দুটো সন্তানকে জন্ম দিতে পারবে না। ছেলে হলো ওই তোমার জন্য যথেষ্ট, মেয়ে যদি হয় একটা ওটাই তোমার জন্য যথেষ্ট। কারণ জনসংখ্যা বেড়ে গেছে এত, আর জায়গা জমি আমাদের দেশে সংকলন হয় না ঘর বাঁধার জন্য। ভবিষ্যৎ জীবনটা আমাদের বরবাদ হবে, ঘিঞ্জি হয়ে যাচ্ছে। এজন্য প্রোটেকশন দিতে হবে একটা। সরকার এমন আইন করে দিয়েছে চীনের দেশে একটার বেশি দুটো বাচ্চা যদি কারো হয়, সরকারি চাকরিজীবী হলে তার চাকরি ক্যান্সেল হবে। আর যদি সরকারি চাকরিজীবী না হয়, চীনের সরকার তার রেশন ব্যান করে দেবে। চাল, চিনি, গম, তেল সরকারি রেশন তার নসিবে আর জুটবে না। খাবে কি তুমি? সরকারি রেশনের মাধ্যম দিয়ে চীনের দেশে জনগণের খাদ্য নির্বাহ হয়। অতএব তোমার রেশন বন্ধ হবে, তোমার চাকরি ক্যান্সেল হবে। তাই সলিমউদ্দিন তাকে বারান্দায়, মমিনা ঘরে, কারো সঙ্গে কারো সাক্ষাৎ নাই। ঝামেলা যেন আর না হয়।